জলের তলায় ঘাটাল এলাকায় সাংসদ দেব ঘাটাল এলাকা ঘুরে দেখলেন সাংসদ দেব। বছরের পর বছর এখানকার মানুষ কষ্ট পাচ্ছে, দুর্গতদের সাহায্যে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বললেন ঘাটালের সাংসদ দেব। জলের তলায় ঘাটাল, আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায়, যার মধ্যে সবথেকে খারাপ অবস্থা বলা যেতে পারে ঘাটালের। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, ত্রাণের জন্য মানুষের হাহাকার এবং জলের তলায় এখনো পর্যন্ত ঘাটালের প্রায় বিস্তীর্ণ এলাকা, চাষের জমি, বাড়ি সমস্ত কিছু এই মুহূর্তে ডুবে রয়েছে। আর সেই এলাকাই বা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ দেব। কি জানা যাচ্ছে, কি আপডেট আমরা জানবো। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, বন্যা বিপর্যস্ত এলাকা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ দেব, কি বললেন এদিন এসে তিনি, এবং তার পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো কথা বা কোনো আপডেট কি তিনি দিয়েছেন? দেখো, যে ঘাটালের যে পরিস্থিতি রয়েছে, সেই জলবন্দী এলাকা, যে ঘাটালের আজবনগর, সেই আজবনগরে বোটে চড়ে তিনি মন্ত্রী সুবেদ খানকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু ওই এলাকায় যান এবং বন্যা পীড়িত মানুষজন যারা রয়েছে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পুরো এলাকা তিনি সরজমিনে খতিয়ে দেখেন। এবং সেক্ষেত্রে তিনি বিদেশি অতিরিক্ত জল ছাড়া নিয়ে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্য সংঘাত তৈরি হয়েছে, সেই যে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছে সেই প্রসঙ্গে যে তিনি বলেছেন এখন রাজ্য এবং কেন্দ্র কোনো ঝামেলা করে লাভ নেই, এখন দরকার মানুষকে কিভাবে তাদের কষ্ট থেকে বাঁচাতে পারে। একেবারে চম্পক, তুমি নজর রাখো। ধন্যবাদ। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর দেব ঘাটালে পৌঁছে ঠিক কি বলেছেন আমরা শুনবো। মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে এবং আজকে নয়, বছর কি বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদদা এসছে এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কি অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যে জিনিসগুলো জাভেদদাকে তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। দেব ঘাটালে গিয়ে কি বললেন আপনাদের শোনালাম। জলের তলায় রয়েছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা, এখনো পর্যন্ত চাষের জমি থেকে বাড়ি সব কিছুই এখনো পর্যন্ত জলের তলায়, এবং ঘাটালবাসীদের দুর্ভোগ এই মুহূর্তে সীমার বাইরে। দেব ঘাটালের সাংসদ, তিনি আজ সেখানে গিয়ে পৌঁছেছেন। সাধারণ মানুষ, সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং ত্রাণ তাদেরকে দিয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা সেখানে যে দেবের যে ত্রাণ সাধারণ মানুষকে দেওয়ার ছবি একদিকে আপনাদের সামনে তুলে ধরছে, অন্যদিকে বিধ্বস্ত ঘাটালের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।